हज़रत अल्लामा शाहसुफी हाजी बहाउद्दीन पीर साहेब क़िबला मदद जिलाली दामाद बरकतुल आलिया उन्हें पाक दरबार शरीफे आयोजित আজকে নুরানি মানি রোহানি ইরফানি তাকসির বরকতি মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকান জাকিরান শাকিরান ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার সালাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে ভালো রেখেছেন? আল্লাহ ভালো রেখেছেন। সেজন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা বিশ্বজগৎ কোনো কিছু সৃষ্টি করতেন না। মানে বিশ্বাস করেন? এক শ্রেণীর লোকেরা করে না, এটা নাকি মিথ্যা কথা ও জাল হাদিস। শুনছেন নি কারা কয়? ভাই আপনারা শুনছেন নি? এটা কারা প্রচার করে যে আরবিতে বলে লাউলা কালামা ফারাতুল্লাহ। হাদিস কুদসিতে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করা হলে আমি আদেশ করছি লৌহ কলম জিনিস ফেরেশতা মানব দানব পশু পক্ষী 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। তাইলে আমরা পৃথিবীতে আসা দুনিয়াতে আসা সমস্ত কিছুর সৃষ্টির মূলেই আমার দয়াল নবীজি। তিনি না হইলে কোনো কিছু হতো না। আপনার হাতের কাছে দলিলটা এই যে খুতবাটা এই যে চেয়ারের উপরে আছে দেখলাম, এটা ওই যে খুতবা আছে যেটা জুম্মার সময় পড়ানো, যেটা শর্ষিনা দরবার শরীফ থেকে লেখা, সারা বাংলাদেশের সব 90 জন মসজিদে পাঠ করা হয়। এই খুতবাটাতে রবিউল আউয়াল অধ্যায়ে বিশ্ববিখ্যাত একটা হাদিসি কিতাব, এটা হাকিম শরীফ, ওই কিতাব থেকে দলিলটা এখানে দেওয়া আছে। আরবিতে হাদিসে বলছে যে আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি দুনিয়ার কোনো সৃষ্টি, এটা আপনার হাতের কাছে পাওয়ার জন্য এটা বলবো। আর আমি একটা কিতাব পড়ছিলাম, এটা আরবি ভাষায় লিখছেন কুয়েতের একজন বিশ্ববিখ্যাত আলেম, কুয়েতে বাড়ি, পৃথিবীখ্যাত আলেম এবং কুয়েতের বিভিন্ন পদের মন্ত্রী ছিলেন। তিনি আমার নবীজির বংশের লোক ছিলেন, সুবহানাল্লাহ বলে। তিনি সাইয়েদ এবং একটা তরিকার নাম আমরা তো জানি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর কি মুজাদ্দিদিয়া। এর বাইরে অনেকগুলো একটা নাম আমরা তরিকার নাম অনেকেই জানি না, ঠিক না? কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার পরে আরো আছে, আমরা অনেকেই জানি না। ওই হুজুর যে তরিকার লোক, এটাকে বলে রেফাই তরিকা। কি নাম? রেফাই তরিকা। সুবহানাল্লাহ। তারপরে আছে একটা তরিকার নাম আবুল্লাইয়া, আরেকটা তরিকার নাম সাজলিয়া, আরেকটা তরিকার নাম ওয়াইসিয়া, আরেকটা তরিকার নাম মালামাতিয়া, আরেকটা তরিকার নাম বাইজিদিয়া, আরেকটা তরিকার নাম কলন্দরিয়া, আরেকটা তরিকার নাম সোহরাওয়ার্দিয়া। সুবহানাল্লাহ। সবগুলি সুন্নি তরিকা, উল্লেখযোগ্য তরিকা, কিন্তু এগুলি বাংলাদেশে নাই। পৃথিবীতে অনেক ইসলামী মুসলমান রাষ্ট্র আছে। আমি একটা কিতাব পড়ছি, ওটার নাম হলো সুফি দর্শন। এটা লেখছেন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি নাম ডক্টর ফকির আব্দুর রশিদ। ওই কিতাবটাতে দেখছি পৃথিবীতে 310টা তরিকার কথা ওই কিতাবে পড়ছি। 310টা তরিকার নাম কিতাবটাতে, সবগুলি আমি পড়ছি। কোন তরিকার ইমাম বা প্রতিষ্ঠাতার নাম কি এবং এটা কোন দেশে প্রচলিত আছে, এটার নিয়ম কানুন কি, সবগুলি পড়ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে অনেক তরিকা দুনিয়াতে আছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য 2টা তরিকা কাদির এবং চিশতিয়া, ঠিক না? এই 2টা আমাদের কাছে সবচেয়ে বেশি মশহুর, ছোট বড়, শিক্ষিত মূর্খ, আপনার এই আলেম ওলামা ফাজেল পাবলিক সাধারণ মানুষ সবাই এই 2টাই বেশি জানি, ঠিক আছে না? এরপরে সিলেটের একজন বিশ্ববিখ্যাত আল্লাহ ঘুরে আসলেন 360 জন আউলিয়াকে নিয়ে, উনি নাম বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ। ইয়েমেন দেশ থেকে আসলেন। কোন দেশ থেকে? ইয়েমেন, আরবের ইয়েমেন দেশ থেকে আসলেন। এই বাবা শাহজালাল যেই তরিকাটা অনুসরণ করতেন, উনি যেই তরিকায় সবক দিতেন, উনি যেই তরিকা মুরিদ হয়েছেন, ওই তরিকাটা সম্পর্কে আপনাদের জানা আছে যে কাদিয়া বা চিশতিয়া বা কোন তরিকার লোক নেই, জানা আছে আপনাদের? জানা আছে? বাবা শাহজালাল রহমতুল্লাহ
যে তরিকা অনুসরণ করতেন সেটা নাম সোহরাওয়ার্দিয়া তরিকা। কোন তরিকা? সোহরাওয়ার্দিয়া। শেখ শিহাবুদ্দিন, আল্লামা শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, উনি প্রতিষ্ঠিত তরিকা নাম হলো সোহরাওয়ার্দিয়া তরিকা। বাবা শাহজাহান রহমতুল্লাহ আলাইহি সিলেটে অবস্থান করতেছেন, সেই সময় ঢাকাতে সর্বপ্রথম সফর করে আসলেন আফ্রিকা মহাদেশের একজন বিখ্যাত বড় মাপের সাংবাদিক, বড় মাপের দার্শনিক, বড় মাপের লোক, পরিব্রাজক বলা হয় যাকে বাংলায়, ইংরেজিতে টুরিস্টার, উনি নাম ইবনে বতুতা। কি নাম? ইবনে বতুতা। আফ্রিকা মহাদেশের মরক্কো নামক রাষ্ট্রে উনির বাড়ি, সেই আটলান্টিক মহাসাগরের পারে বাবা শাহজাহান জুড়ে গিয়ে সেই 900 বছর আগে। তখনকার যুগে উনি পৃথিবীর বিখ্যাত মুসলিম দার্শনিক ছিলেন। বাবা সেই ইবনে বতুতা নিয়ত করলেন, আমি সারা পৃথিবী পায়ে হেঁটে ভ্রমণ করব। উনি রওনা দিলেন সারা পৃথিবী ভ্রমণ করে। উনি 30 বছরে 73,000 মাইল হাঁটছেন। কত মাইল? 73,000 মাইল 30 বছরে পায়ে হেঁটে উনি যখন বাংলাদেশে আসলেন, ঢাকাতে আসলেন, ওখানে এসে খবর পাইলেন সিলেটে একজন আল্লাহ রলি বাস করেন, উনির নাম শাহজালাল সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, আরব দেশ থেকে ইসলাম প্রচার করে দেশে এসেছেন। তো উনি নিয়ম করে পাঠিয়েছেন বাড়ি থেকে। নবীজি একটা হাদিসে বলেছেন যে জ্ঞান অর্জন করতে হলে তোমরা 3 দেশ পর্যন্ত হলেও যাও। মনের কথা আছে কিনা? যে এলেম শিখতে হলে 3 দেশ পর্যন্ত যাও। তো নবীজি তো 3 দেশ বললেন, মধ্যে আমেরিকা বলেন নাই। আমাদের এখান থেকে দুনিয়াতে সবচেয়ে বেশি দূর হলো আমেরিকা। নবীজি আমেরিকার কথা কেন বলেন নাই? কেন বললেন 3 দেশে যাওয়া? কারণ হলো নবীজির যুগে আমেরিকা নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। তখন আমেরিকা ছিল না। আমেরিকা রাষ্ট্রের বয়স মাত্র 500 বছর, 3 দেশের বয়স 5000 বছর, সেই অনেক আগে। এবং মক্কা শরীফ থেকে 3 দেশ অনেক দূরে, মদিনা শরীফ থেকে 3 দেশটা দূরে বিদায় নবীজি 3 দেশের কথা বলছেন। সেই জন্য ইবনে বতুতা উনি নিয়ত করেছেন যে আমি 3 দেশ পর্যন্ত যাব, এবং নবীজি যে শহরটার কথা বলছেন সেখানে গিয়ে আমার ভ্রমণ শেষ করবো। ঢাকাতে আইসা উনি খবর পাইলেন, সংবাদ পাইলেন সিলেটে একজন আল্লাহর ওলি বাস করেন। উনি ওলি আল্লাহ ভক্ত লোক, এবং উনি আমরা 4টি মাযহাব পড়ে, হানাফি, শাফি, তারপর কি হাম্বলি, মালিকি। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি 4টা মাযহাব। এর মধ্যে মালিকি মাযহাব যেটা, এটার অনুসারী লোকজন বেশি আপনার মরক্কোতে। এই ইবনে বতুতা মালিকি মাযহাবের অনুসরণকারী লোক ছিলেন। উনি নিয়ত করলেন যে আমি ঢাকা থেকে সিলেট হেঁটে পায়ে যাব। সিলেটে যাই সে আল্লাহর ওলির কাছে দেখা করে, হ্যাঁ, যেমন আজকে আপনার বাহুদুর হুজুর এখানে আসলেন, দরবারে আসলেন, উনিও নিয়ত করলেন যে ওই দরবারে বাবা শাহজাহানের সাথে দেখা করে কথা বলে এরপরে উনি কাছ থেকে দোয়া ইজাজত নিয়ে তারপরে 3 দেশের দিকে রওনা দিব। ওলিদের মরণ আছে, ওলিদের মরণ আছে, কোন পাগল কয় মরে না, মরে না, জিন্দা তার রয়, মরে না, মরে না, জিন্দা ঠিক কিনা? ওলি আল্লাহ কখনো মরে না। সে একজন আল্লাহ রলি। উনি এভাবে শরীয়তের আলেম, শরীয়তের পীর সাহেব, এমন এইভাবে দরবার এইভাবে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে সেই এমন খুলনা বাজার একজন পাগলা থাকতো সবসময়, সে শৃঙ্খলভাবে চলতে এবং সালা টালে যেত পরে সদা সর্বদা খুলনা বাজারের মানুষ তাকে দেখতো। সেই পাগলা কেউ দিলে খায়, না দিলে খায় না, কাউকে ডিস্টার্ব করে না, কারো ক্ষতি করে না। হঠাৎ করে সেই পাগলাটা এই বহুদিন পীর সাহেবের দরবারে ঢুকে গেছে। ওয়াজ করার সময় পাগলা এখন এসেই পীর সাহেবকে বলে, পীর সাহেবকে ওয়াজ করতেছিলেন, হুজুর আমাদের একটা দরখাস্ত ছিল। সবাই জানে যে সেই খুলনা বাজারের পাগলা কোথাও যায় না, ওখানে পড়ে থাকে। তা আজকে দরবারে এসে গেল, কখনো আসে না। পীর সাহেব বলেন কি দরখাস্ত করে? পাগলা বলেন যে আমার খুব ঘুম পাইছে, আমাকে ঘুমানো দরকার। পীর সাহেব বলে যে এখানে অনেক জায়গা আছে, আপনি যেখানে ইচ্ছা ঘুমাইতে পারেন, ঘুমান, কিন্তু না। পাগলা বলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার ইচ্ছা নিয়ত করে আসছি, আপনি এইভাবে আসান ধরে বসবেন, আমি আপনার ডান দিকের পায়ের রানের মধ্যে আমার মাথাটা দিয়ে ঘুমাইতে চাই। বিষয় বলেছে ঠিক আছে,
আপনি যেভাবে চান এটাই হবে। উনি আসান্তেরও বসে গেলেন, পাগলায় তার ওই যে বোঝাটা লাইটা উনি মাথা দিয়া উনি রানে শুয়ে পড়লেন। শুইতে দেরি, ঘুমাইতে দেরি নেই, ঘুমাই গেলেন, নাক ডাকা শুরু করেছে। তো লোকেরা তো আগে অনেকক্ষণ ওয়াশ শুনছে বৈশাখ বিরক্ত, এখন তো আরেকটা বিরক্ত বাড়লো, কিন্তু পিছিয়ে বলেন পাগলায় তার চয়েস মতো ঘুমাবে। আমি ওয়াশ করবো, আপনারা সবাই শুনতে থাকেন। পাগলায় যতক্ষণ নিজের মন থেকে না উঠবে তখন আমরা তাকে ডিস্টার্ব করবো না। উঠে গেল, কাটায় কাটায় 2 ঘন্টা ঘুমাইছে পাগলা। তখন 2 ঘন্টা উঠে গেল, নিচে থেকে উঠে গেল, গাড়িটিকে কাঁদে নিয়ে যাই হুজুর আসসালামু আলাইকুম, 30 বছর পরে 2 ঘন্টা ঘুমানোর সুযোগ পেলাম। পাগলা তো গেল, হিসাব কই গেল রে, দেখলো তারা সামনে গিয়ে যে ট্রেন আছে এখানে, মানে মরে গেছে, সে লাশটা পড়ে গেছে। চৌধুরী বাড়ি তো মরে গেছে, লাশ পড়ে গেছে এখানে, তো তাই নাকি? রাতে নিয়ে আসো সবাই, গোসল দাও, জানাজা দাও, কাফন দাফন শেষ করো। সব লোকের এই কাজটা করে রাখা করে সবাই আসো। কিন্তু কিছু লোকের মনে একটা খুঁত যে এটা এমন কেন হইল, কেন 2 ঘন্টা ঘুমাইল, কেন 30 বছর সে ঘুমাইতে পারলো না, কেন মরে গেল, এটা একটা সবার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। এবং তাদের খেয়াল করে বিষয়বুদ্ধির কাছ থেকে এটার হাকিকতটা আমাদের জেনে নিতে হবে। আসা গেল হুজুর এটা তো আপনার বলতে হবে, কেন লোকটা এখানে আসে, কখনো দেখিনি, ঘুমাইল কেন, 30 বছর ঘুমায় নেই। বিষয়বুদ্ধি বলে এক দেশের রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য দেশে গেলে ভারপ্রাপ্ত একজন থাকে, ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার মরে গেলে নির্বাচন পর্যন্ত একজন ভারপ্রাপ্ত থাকবে, ঠিক কিনা? ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। উনি বলেন, পিছিয়ে বলেন যে এই পাগলায় শুধু পাগল না, তোমরা দেখছো সাধারণ পাগল, সেই অত্র এলাকার এই হোমনা এলাকার এই এরিয়ার জন্য সেই কুতুব শ্রেণীর উনি আল্লাহ ছিলেন। এই শ্রেণীর কুতুব শ্রেণী, সাধারণ বলি না, কুতুব শ্রেণীর উনি আল্লাহ। আমরা সবাই মুসলমান, মুমিন মুসলমান, ঠিক কিনা? আমাদের বাইরে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে তারা মুমিন নয়, মুসলমান নয়, তারা সাধারণ মানুষ। যেহেতু আল্লাহর সৃষ্টি, তারা সাধারণ মানুষ। কিন্তু আমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনার কারণে আমাদের পরিচয় হয়েছে আমরা মুমিন। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে 1 ডিগ্রি 1 র্যাঙ্ক উপরে আমরা আছি। আমরা ঈমানদার, আমরা মুমিন। মুমিন শ্রেণীর লোকেরা ভালো আমল ইবাদত করলে তাদের দরজাটা একটু উপরে চলে যায়। তাদের পরিচয় হলো শহীদ। কি বলে? শহীদ। শহীদ শহীদ শ্রেণীর লোকেরা ইবাদত বন্দেগী করতে করতে দরজাটা একটু উপরে উঠে যায়, সে লোকের দরজার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা হয়ে যায়। মুত্তাকি বান্দারা আরেকটু ভালো ইবাদত বন্দেগী করতে করতে তাদের র্যাঙ্ক উপরে চলে যায়, তার পরিচয় হয় আল্লাহর ওলি। এই ওলি আল্লাহরা আবার তাদের ভালো আমল, ভালো ইবাদত বন্দেগী করতে করতে তাদের র্যাঙ্ক উপরে উঠে যায়। সেই রঙের নাম হলো ওলি। বললাম না, ওলি উপরে র্যাঙ্কের নাম হলো কুতুব। কোন শ্রেণীর ওলি? কুতুব। কোন শ্রেণী? কুতুব শ্রেণীর ওলি। কুতুবের উপরে র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলে কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব। কুতুবুল আকতাবের উপরে র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলে আওতাব। তাদের উপর র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলে আবরা। তাদের উপর র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলা হয় গাউস। গাউসের উপর র্যাঙ্কের লোক যিনি তাকে বলে গাউসুল আজম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গাউসুল আজম হলেন আমার মাহবুব সুবহানী কুতুব রব্বানী নূরে রব্বানী নূরে আহদানী গাউসুল সামদানি গাউসুল সাকালান শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহদের দরজা শেষ, বলি আল্লাহদের এর উপরে ওলিদের দরজা নাই। এবং সব ওলিদের সর্বশ্রেষ্ঠ দরজা নাম গাউসুল আজম, এবং সব শেষে সবার উপরের গাউসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। ওলিদের দরজার শেষে এই ওলি আল্লাহরা, এই শেষ দরজার ওলি আল্লাহরা আরও তাদের আমলাক ইবাদত বন্দি করতে করতে ওলিদের উপরে র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলা হয় আপনার এই সিদ্দিক। তাদের উপর র্যাঙ্কের লোক হলো তাবে তাবি। কি বলা হয়? তাবে তাবি। তাবে তাবি উপরে র্যাঙ্কের লোক যারা তাদের তাবি।
তাদের উপরের র্যাঙ্কের লোক যারা তাদের সাহাবি, সাহাবিদের উপরের র্যাঙ্কের লোক যারা তাদের আনসারি, তাদের উপরের র্যাঙ্কের লোক যারা তাদের মুহাজির, তাদের উপরের র্যাঙ্কের লোক যারা সে হলো সিদ্দিক, সিদ্দিকের উপরের র্যাঙ্কের যারা এই নবীদের দরজা শুরু হয়ে গেল। নবীদের উপরের র্যাঙ্কের লোক যারা তাদেরকে বলা হয় রাসূল, তাদেরকে বলা হয় রাসূল। নবী এবং রাসূল দুটো আরবি শব্দ, পয়গম্বর ফার্সি ভাষার শব্দ। এখন 330 জন মন্ত্রী আর মিলে যদি একটা সংসদ হয় একটা দেশে, সবাই কিন্তু মন্ত্রী না, একটা সংসদের সংসদ সদস্য যারা ইংরেজিতে তাদেরকে সবাইকে ডালাভাবে এমপি বলা হয়, ঠিক না? সবাই কি 330 জন কি এমপি, কিন্তু সবাই মন্ত্রী না, সবাই মন্ত্রী না। ধরেন 330 জনের মধ্যে 60 জন মাত্র মন্ত্রী, বাকি সবাই সবাই এমপি, সবাই এমপি, সবাই মন্ত্রী না। যারা মন্ত্রী তারা এমপিও, ঠিক কিনা? যারা মন্ত্রী এমপি, এমপি হওয়ার পরেই মন্ত্রীর পদবিতে গেছে। 1,24,000 নবী পয়গম্বর, এদের মধ্যে যারা উল্লেখযোগ্য, যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গানের অধিকারী, যারাদেরকে আল্লাহ আরো বেশি পাওয়ার দান করেছেন, তাদের পরিচয় হলো তার রাসূল। নবীদের উপরে লোক হলো রাসূল। রাসূলের উপরে তাদের উপরে লোক যারা, তাদেরকে বলা হয় আপনার খলিল। কি বলা হয়? খলিল, যাকে ইব্রাহিম নবীকে বলা হয় খলিল। সুবহানাল্লাহ। খলিল, খলিলের উপরের লোক যিনি তিনি হলেন হাবিব, হাবিবের উপরের লোক যিনি তিনি হলেন আমার দয়ার নবীজি। তাহলে এই সাধারণ মানুষ যে বললাম, সাধারণ মানুষ থেকে আমাদের নবীজি পর্যন্ত পৌঁছতে 27টা ক্লাস অতিক্রম করতে হবে। তাহলে সেই 27 ক্লাস থেকে নিচে নামাই না, সে নবী কখনো আমাদের মতো হইতে পারে না, এই মৌলবীর মতো হইতে পারে না, ঠিক কিনা? এই সাহেবের মতো হইতে পারেন না। নবীজির সাথে আমাদের কোনো তুলনাই নাই। আপনার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নবীজির পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত জীবনের কোনো দিক, কোনো সাইড, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, জন্ম, মৃত্যু, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা যত আছে পৃথিবী দুনিয়াতে, কোনো সাইড, কোনো দিক দিয়া নবীজিকে আমাদের মতো প্রমাণ করতে পারবেন না। তিনি দরজা অনেক করে। এখন বলো ওই যে পাগলাটা, সে কুতুব শ্রেণীর আল্লাহ। কি শ্রেণী? পিসাকে বলেছে সে তো কুতুব শ্রেণীর আল্লাহ। এই হোমরা তিতাসটাকে, এই অঞ্চলটাকে সে কন্ট্রোল করেছে। সেই ব্যাস ধরে আসলে ছদ্মবেশে ছিল, এখন তার জাহিরি হায়াত শেষ হয়ে গেছে। পিসে বলতেছেন যে তার সময় শেষ, মাত্র সময় বাকি আছে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টার পরে সে মারা যাবে। এখন এই 2 ঘন্টা, এখন সে মারা গেলে তার সিটের মধ্যে এই এলাকাটা শূন্য হয়ে যাবে। এলাকাতে আরেকজন ওলি আল্লাহর দরকার, এই সিটটাকে কন্ট্রোল করার জন্য ওলি আল্লাহর দরকার। নির্বাচন হয় নাই, এটাকে কোনো কাজ হয় নাই। উনি 2 ঘন্টা সময় বাকি আছে মৃত্যুর। আমারে আয়সা আমার রানের মধ্যে 2 ঘন্টা শুইয়া সে আমাকে কুতুবের চার্জ দিয়ে রাখছে। হিসাবে বলে সে আমাকে কুতুবের চার্জ দিয়ে রাখছে। আমি 2 ঘন্টা কুতুবের চার্জে দায়িত্বে ছিলাম। 2 ঘন্টার মধ্যে আরেকটা কুতুব নিযুক্ত হয়েছেন, এরপরে সে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরে কয় যে 30 বছর যাবৎ ঘুমান নাই। কত বছর? মাসনবী শরীফ কিতাবে 800 বছর আগে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখেন যে একজন পীর সাহেবের স্ত্রী স্ত্রীকে দেখাইছে, দেখো আমাদের বাড়ি পাশে নদীটা, এই নদীর ওইবার একজন পীর সাহেব বসে গেছে, এই টিফিন কারে খাবার রাত্রেবেলা তুমি নিয়ে নদী পারিয়ে ওই পীর সাহেবের খাওয়াই আসো। তো উনি স্ত্রী বলে এটা কীভাবে সম্ভব হচ্ছে? আমি মহিলা মানুষ, আবার রাত্রের বেলা নৌকা আছে কিনা, ট্রলার আছে কিনা, কোনো কিছু নেই, আমি কিভাবে যে এটা পার হবে? ওখানে পীর সাহেব আমার চিনা নেই, কীভাবে যায়? তো এই পীর সাহেবের স্ত্রী তো ওলি আল্লাহর স্ত্রী। পীর সাহেব বললে এই কিছু বলতে হবে না, নদী টদী নৌকা কিচ্ছু রাখবেন, নদীর কাছে যাই বলবা যে আমার এমন লোকে পাঠাইছে যেই লোকে 30 বছর যাবৎ তার স্ত্রীর সাথে দেখা করে না। হ্যাঁ, তো এমনি গিয়ে বলবা যে এই নদী আমার এমন লোকে পাঠাইছে যে লোক 30 বছর যাবৎ আমার স্ত্রীর সাথে দেখা করে না। তো এটা ভিতর বাহির মন্দ সব কিছু স্ত্রী জানেন। উনি গেলেন, গিয়াম এই বলে নদী আমাকে এমন লোকে পাঠাইছে যে লোক 30 বছর যাবৎ তার স্ত্রীর সাথে দেখা করে না। দেখে যে উনি নদী পাঠিয়ে গেছেন। ওই পীর সামনে বসা, মানে খাবার দিচ্ছে, উনি খাইছেন, খাওয়া দাওয়ার পরে আপনারা তো খাইলেন, এখন আমি কিভাবে যাবো নদী পাড়ি? প্রতিদিকে নদী গেছে বলবা যে আমার এমন লোক পাঠাইছে যে লোক 30 বছর তো কোনো কিছু খায় না। মহিলা আশ্চর্য, এখন খাইলো, আবার উনি না করে 30 বছর কিছু
তাই না? আর উনিও কি বললো যে উনি তো আমার স্বামী হবে, কয়েকদিন আগেও তো দেখা করলো আমার সাথে, কিন্তু এখন বলে 30 বছর যাবত স্ত্রীর সাথে দেখা করে না। এই হাকিকতটা এসে উনি তার স্বামীর সাথে জিজ্ঞাসা করলেন, আল্লাহ উনি বলে দিলেন হ্যাঁ আমাদের সমস্ত বিষয়টা আল্লাহ তাআলা পক্ষ করেন, আমাদের খাবার, আমরা যে আমাদের স্ত্রী দেখা করবো, সমস্ত বিষয়গুলি আল্লাহ অনুমতি ছাড়া হয় না যে বলছে, এবং আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের নিজের মন থেকে খাইজ থেকে কাজগুলি কখনো হয় না যে বলছে সুবহানাল্লাহ। সেই জন্য ওই লোকটা, ওই পাগলাটা, সে 30 বছর যাবত ঘুমান না, আজকে বিদায় হয়ে যাবেন, বিদায় ওই 20 সাহেবের রানের মধ্যে নিয়ে খুব আরামে 30 বছরের 2 ঘন্টায় ঘুমাই গেলেন যে তাই না? সুতরাং আমি অল্প সময় কথা বলবো। ওই যে বাবা শাহজালালের কথা উনি শুনলেন, রওনা দিলেন যে উনি তো আল্লাহর ওলি, উনির কাছ থেকে দোয়া নিয়া বের হয়েছে। আপনি আমি মনে রাখবেন, আপনার দূরে গিয়া রাস্তায় গিয়া বিভিন্ন জায়গায় ছোট্টামি ধরা পড়বেন, ছোট্টামি, চুরি, বাটপারি, সিটারি, অনেক কিছু ধরা পড়তে পারেন, ডাকাতির ধরা পড়বেন, রাহাজানি, চিন্তাই বা অনেক ঝামেলায় পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। সমস্ত বিষয়গুলি আপনি একদম পানির মতো মানে ধ্বংস হয়ে যাবে যদি আপনি পীরের কাছে রাইট থাকেন। পীরের কাছে রাইট থাকেন, হকানি পীরের আন্ডারে যে আপনি আত্মসমর্পণ করেন, ওই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। যে পীরের কাছে যারা ঝুট আছে, পীরের দরবারে পীরের কাছে যারা এই যে কথা কেটে মিল থাকে না, বা পীরের কাছে যাদের ঝুট থাকে, তারা আবার ওই জায়গায় জায়গায় গিয়ে জোতা মারি অপদস্থ হবে, অপমানিত হবে। যদি যেই যেখানে যেই তরিকায় যেই দরবারে যারা মুরিদ হয়েছেন, ওই সমস্ত মুরিদানারা যদি পীরের প্রতি সত্যিকার আদব কায়দা মহব্বত ভালোবাসা মানে না রাখে, আন্তরিকতা শ্রদ্ধাবোধ না রাখে, বেয়াদবি করে ভোটভ্রান্তি করে, আপনার যত করে কেউ না, ওই যে জায়গায় জায়গায় আপনি বিপদে পড়বেন। আর যদি পীরের জায়গায় রাইট থাকেন, মুরিদ পীরের জায়গায়, সন্তান তার মা বাবার জায়গায়, মুরিদ পীরের জায়গায় রাইট থাকবে, সন্তানেরা তার মা বাবার জায়গায় রাইট থাকবে, বাহিরের যত রকম অকারেন্স থাকুক, আপনি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে মুক্তি পেয়ে যাবেন। দুই জায়গায় ঠিক থাকবেন, মনে থাকবো নি? দুই জায়গায় সবাই ঠিক থাকবে। উনি রওনা দিলেন। সিলেটে ঢোকার 2 দিন বাকি, পায়ে হেঁটে যাবে তো, আর কয়দিন বাকি? 2 দিন রাস্তা বাকি আছে। আমি আজকে সুর দিয়ে ওয়াজ করলাম না, 2 দিনের রাস্তা বাকি আছে। আজকে সকালবেলায় উনি গোসল টোসল রেডি হইলেন, আর 2 দিন হাঁটলে উনি মেইন জায়গায় ঢুকে যাবে বাবার শাহজালাল দরবারে। উনিও বের হলেন, 2 জন মৌলানা সাহেব উনি সামনে হাজির। উনিরা সামনে বলেন, আপনি প্রবুদ্ধা? জি আমি প্রবুদ্ধ। আপনি মরক্কো থেকে আসছেন? আপনি কি? আপনারা? আমরা সিলেট থেকে আসছি, বাবার শাহজালাল রহমতুল্লাহ আপনাকে অভিনন্দন দিয়ে নেওয়ার জন্য বলেছেন। তখন উনি আশ্চর্য, কিরে আমি যার দরবারে যার কাছে যাওয়ার জন্য আমি নিয়োগ করেছিলাম, উনি কিভাবে আমার মনে খবর বুঝে ফেলেন এবং আমাকে আপ্যায়নের জন্য 2 জন লোক পাঠিয়ে দিলেন। এটা দেখে উনি বিষয়টা আরেকটু উৎসাহ বেড়ে গেছে, ইন্টারেস্টেড হয়েছে যে নিশ্চয়ই তিনি একজন বড় মাপের আল্লাহ বলি। তাই উনিদের সাথে উনি গেলেন, দরবার উপস্থিত হলে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ সালাম কালাম হলো। মোট 4 দিন এখানে স্টে করলেন ওই দরবারে। সময় মতো খাওয়া দাওয়া, নামাজ পড়ো, হুজুরের সাথে কথাবার্তা বললাম। আজকে উনি সকালবেলায় উনি অনুমতি দিয়ে, হুজুর আপনি অনুমতি দিলে আগামী দিন সকালবেলায় আমি ইনশাল্লাহ ওই চীন দেশের উদ্দেশ্যে রওনা দিব, যদি আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, সকালবেলা কি নাস্তা খেতে দেওয়া হলো। আর ওই সময় বাবার শাহজালাল খুব দামি একটা পোশাক পরে আসলেন, যেটা রাজা বাচ্চারাও পড়তে পারেন, খুব দামি, খুব দামি, খুব আলখাল্লা বলে যেটাকে, উনি এটা পইরা গায়ে দিয়ে আসলেন। ইবনে বতুতাকে খাওয়াইতেছেন, এবং ইবনে বতুতা উনি খুব নাম করা একটা লোক, সারা পৃথিবী বিখ্যাত লোক, ইতিহাসের কিতাবে উনি নাম উঠে গেছেন। উনি খাবার খাইতেছেন আর মনে মনে বারবার পীর সাহেবের যে পোশাকটার দিকে নজর করতেছেন, মনে মনে এই পীর সাহেবের এত দামি পোশাক বুঝলাম না। আর মনে মনে করে যে পোশাকটা যদি আমার দিয়ে দিত। খাবার শেষ করলেন, রওনা দিবেন। বাবা শাহজালাল পোশাকটা গায়ে থেকে বুঝলা উনি গায়ে পরাই দিবেন। উনি মনে মনে খুশি যে আমি যেটা চাইছি সেটাই বলছি, হুজুরে তো আমার মনে কথা বলতে আমার পোশাকটা দিয়ে দিলেন। উনি খুব খুশি, খুব প্লিজড হয়ে গেলেন। ওই যে খাদিম আছে বাবা শাহজালাল, উনি ওই পিছন দিকে দেখা উনি ডাকায় নিলেন, নিরিবিলি ডাকায় পোশাক থেকে হুজুরে আপনি দিয়ে দিল। হ্যাঁ আমি মনে মনে এটি বলছিলাম, হুজুর কীভাবে যেন মানে পোশাকটা দিয়ে দিল। মিথ্যা কথা, পিসের মানে মনের খবর কেউ বুঝে না।
বলতেছে আমার বিশ্বাস যে অরিজিনাল ভাবে এটা আপনাকে দেয় তো কেন এই পোশাকটা হুজুর আজকে 1 বছর আগে এই যারা দিয়ে বানাইছে যে কোম্পানি থেকে বানাইছে বা পিসাবে এটা 1 বছর লাগছে কোনো পোশাকটা বানাইতেই আমার মসজিদ কেবলা আমার পিসাবে ধরে পোশাকটা অর্ডার দিয়ে বানাইতে 1 বছর সময় লাগছে এবং এটা আমি শিওর আমি জানি এই পোশাকটা বানাইছে চীন দেশে হুজুরের একটা দোস্ত আছে একজন আল্লাহ রবি আছে নাম হলো হযরত বুরহানুদ্দিন সাগরী রহমতুল্লাহ আলাইহি ওই পীর সাহেব আমার এই পীর সাহেবের দোস্ত লাগে বন্ধু লাগে ওই পীর সাহেবকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য 1 বছর লাগে এই পোশাকটা উনি বানাইছেন তাহলে আমার দিকে আয় দিয়ে দিল এটা এখনো বুঝেন নাই কেন কি হুজুরে শুনছে আপনি যদি চীন দেশে যাবেন ভালো লাগবে আপনি চীন দেশে দেবেন তো উনি দোস্ত চীন দেশে অবস্থান করতেছে আর আমরা বাংলাদেশে পোশাক বানাইছি ঠিক পাঠাইবো কিভাবে কার মাধ্যমে পাঠাইবো লোক নাই কিন্তু আপনি যখন বলছেন সেই দেশে আপনি দেবেন সেই জন্য হুজুর ইচ্ছা করে আপনার গায়ে পোশাকটা পরাই দিচ্ছেন আসল কথা বলেন নাই আপনি পোশাক করে যান না দেখবেন যেতে যেতে যখন চীন দেশের বর্ডারে দেখবেন বৌদ্ধ রাজার এরিয়াতে ঢুকলেই দেখবেন যে বৌদ্ধ রাজায় আপনার গায়ের থেকে পোশাক কাইরা খুললা লয়ে যাবো আপনার গায়ের থেকে পোশাক একদম দোস্তের মতো খুলে নিব জোরে তারপরে পোশাক খোলার পরে ওই বৌদ্ধ রাজার মাধ্যমে এই পোশাকটা উনির দোস্ত বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ দরবার গিয়ে পৌঁছবে তখন তাই নাকি নিয়োগ করছে যে রাস্তাতে গেলে রাজায় ধরবো আমি রাস্তাটা যাইতাম না অন্য দিক দিয়া ঠিক উনি অন্য রাস্তায় ঘুরে গেছেন 2 বছর সময় বেশি লাগবে অন্য রাস্তায় ঘুরে যাইতে ঠিক আবার এই বৌদ্ধ রাজার কাছে গিয়ে ধরা পড়বেন রাজা উনি মেহমান মানাইছেন উনি খুব আপ্যায়ন টাপ্যায়ন করে যাওয়ার সময় গায়ে পোশাকটা খুলে রেখে দিচ্ছেন এইটা আপনার আপনার বলবি আমি তো এই পোশাক নিয়ে আপনি খোলেন এক করে গায়ে দিলে উনি অপমানে খুলে ফেলেন তো কই দেবেন দরবার যান লোকেশন দিয়ে দেন লোকেশন দিলেন দরবার উনি কতক্ষণ লাগবে কি লেনদেন সব করে দিলেন উনি আবার এই সময় মতো বুরহানুদ্দিন সাগরজি রহমত সে আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত হলেন গিয়ে দেখেন যে পীর সাহেবের গায়ে এই পোশাকটা উনি মেহমান হলেন উনি বারবার পোশাকের দিকে তাকায় পীর সাহেব বলে যে পোশাকটা দিকে বারবার টান কেন ওইটা আমার পরিচিত মনে হয় তো কিভাবে ওইটা তো বাবার শাহজালালের গায়ে ছিল হ্যাঁ এখানে কিভাবে তখন ওই বাবার শাহজালালের লেখা আপনি একটা চিঠি ওই চিঠিটা পড়ে তখন এটা লেখা আছে যে বুরহানুদ্দিন সাগরজি তোমাকে উপহার দেওয়ার জন্য আমি একটা পোশাক বানিয়েছি 1 বছর মেয়াদে সেই পোশাকটা দেওয়ার মতো কোনো লোক পাই নেই এখন এই আফ্রিকা মহাদেশের মরক্কো থেকে একজন বিখ্যাত গরিব রাজক এসেছে তার নাম ইবনে বতুতা উনি গায়ের মধ্যে আমি পোশাক উনি আমার মেহমান উনি গায়ের পোশাকটা ধরে দিলাম এই পোশাক এই চীন দেশে ঢুকতেই বৌদ্ধরা যায় এটাকে কিডন্যাপ করে নিয়ে যাব বৌদ্ধরাদের মাধ্যমে এই পোশাক তোমার কাছে গিয়ে পৌঁছবে চিঠির মধ্যে লেখা তখন এটা হাকি করতে বলছেন এই পীর সাহেবের অবস্থাটা কি সেই পীর সাহেবের অবস্থাটা কি যে এক পীর আরেক পীরে এক ওলি আল্লাহ আরেক ওলি আল্লাহের খবর জানেন এক ওলি আল্লাহ আরেক ওলি আল্লাহের খবর জানেন সুতরাং আছেন নবী হওয়ার রাস্তা বন্ধ যত ইবাদত বন্দিগি করেন তবলিগ জমাতের লোকের মতো আপনার নবী হওয়ার কোনো সুযোগ নাই ওলি আল্লাহ হওয়ার রাস্তা খোলা ওলি আল্লাহ হওয়ার দরজা খোলা কয়েকটা কাজ করতে হবে কয়েকটা কাজ যত নামাজ আপনার মধ্যে থাকুক যত রোজা থাকুক যত হজ যাকাত থাকুক আপনার দাড়ি টুপি আজকে পাগড়ি সব ঠিক আছে আপনি একজন ভালো নামাজি কিন্তু আপনার সুদ খাওয়ার অভ্যাস আছে সুদ খাওয়ার অভ্যাস ঘুষ খাওয়ার অভ্যাস মিথ্যা কথা বলার অভ্যাস আছে বাটপারি কথার অভ্যাস চুরি করার অভ্যাস আছে জিনা করার অভ্যাস আছে পরের হক নষ্ট করার অভ্যাস আছে এই সমস্ত বদ খাসালতগুলি যতক্ষণ আপনার ভিতরে থাকবে এই নামাজ দোয়া করার কোনো কাজে আসবে না ঠিক আছে না কয়দিন পরে আগামী চাঁদের মধ্যে এই হজ এবং কোরবানি হবে ঠিক না হজ এবং কোরবানি আহারে সৎ করা কয়জনের কোরবানি কবুলে আলাদা গরুটা কিনে নিয়ে কইবেন আমারটা এই গ্রামের সবচেয়ে সেরা গরু আরেকজন আমারটা লেজ করা আমারটা শিং করা আমারটা শিখতেই বেশি আমারটা দামের সস্তা পেয়েছে এই ক্ষেত্রে আমার এই যে আমিত্ব অহংকার ভিতরে ঢুকে এগুলো আপনার আমার যে আমার গরু এটা আমার এটা আমার এটা আমার এটা এই আমার যতক্ষণ থাকবো এই বন্দিকে আল্লাহর দরবারে কবুল মানে ওই যে মিজানুর রহমান আমার আগে যে ওয়াজ করলেন মানে একটা আয়াত বলছিলেন কোরআনে ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আয়াতের অর্থ আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতদেরকে জানা দেন তারা যেন এভাবে বলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ আমারই নামাজ আমারই কোরবানি আমারই হায়াত
আমার এই মত একমাত্র আপনার জন্য। সুতরাং যত নামাজ হজ জাকাত কোনো কাজে আসবে না, আপনার ভিতর থেকে ওই শয়তানের বিরুদ্ধে দূরীভূত করতে হবে, ঠিক কিনা? আপনি মিথ্যা কথা ছাড়তে হবে, বাটপাড়ি সিটারি ছাড়তে হবে, প্রতারণা, সুদ। আর কি আলোচনা করে নিয়ে আসেন? প্রতারণা, সুদ, ঘুষ, এই সমস্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার। মাইক প্যাড দেওয়ার সময় কম দিবেন, নেওয়ার সময় যে কোনো জিনিস। আর বেটার মাইক প্যাড দিতে কম দিয়ে দিবেন, মাইক প্যাড নিতে বেশি নিয়ে নেবেন। কোরআনে আল্লাহ বলে ওয়াইলুল মুতাফফিফিন, তাদের জন্য কঠিন ওয়াইল নামক দোজখ আমি রেডি করে রেখেছি, যারা মাইক প্যাড দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। সুতরাং এই স্বভাবগুলি যার মধ্যে থাকবে, অহংকার, হিংসা, নিন্দা, চগলখুরি, গীবত, মসজিদে বসে অনেকে চগলখুরি করে, মসজিদে বসে অনেকে গীবত গায়, এগুলি একজন মুমিন মুসলমানের স্বভাব বা চরিত্র হতে পারে। সুতরাং আসে এমএ পাস দরকার নেই, টাইটেল পাস দরকার নেই, হাফেজ, মরানা, বক্তা, মুফতি, মুহাব্বির কিচ্ছু লাগবে না। ওলি আল্লাহ হইতে ওলি আল্লাহ হইতে হইলে কোনো না কোনো পীরের আন্ডারে দামানে দেয়া উনি সবকটা নিয়ে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে ফেলেছেন, তখনই ওলি আল্লাহর দিকে আপনি চলে যাবেন, ওলি আল্লাহের দরজায় চলে যাবেন। ওলিদের মরণ আছে, ওলিদের আছে, কোন পাগলে কয় মরে না, মরে না, জিন্দা তার রয়, মরে না, মরে না, জিন্দা তার রয়। কারামাতুল আউলিয়াইল হাক্কুর, নবীজি বলেন ওলিদের কারামত সত্য এবং তারা কখনো মরে না। জাহিলিতে ইন্তেকাল, হাকিকতে রওজা মোবারক জিন্দা। ওই যে ওহাবি সুরারা নবীজি রওজাতে জিন্দা আছে এটা মানে না, নাউজুবিল্লাহ। তারা নবীজি জিন্দা আছেন এটা মানে না, তাহলে ওলি আল্লাহ তো তাদের জিন্দা আরো আগে বার, ঠিক না? তো নবীজি বলেন আল আউলিয়াউ লা ইয়ামুতু, ওলি আল্লাহরা কখনো মরে না, তারা কবরে জিন্দা থাকে। ওলিদের মরণ নাই, হাদিসে কয় মরে না, মরে না, জিন্দা তারা রয়। ওলিদের মরণ আছে, ওলিদের মরণ আছে, কোন পাগল